আর একটু হলো ধরা পড়ে যাচ্ছিলাম আমরা। জোর বাঁচলাম। ওরে বাপরে বাপ, ও জল খাই। আচ্ছা আচ্ছা হিমাদ্রি বাবু, বলছিলাম যে পিসি পিসি সব বুঝতে পেরে গেছে না? না না, বুঝতে পারিনি বোধহয়। আর তাছাড়া বুঝলেই বা কি, আমাদের বয়ে গেছে, ঠেঙ্গা এসে গেছে। পিসি পিসি সবাইকে সবকিছু বলে দেবে না? সেটা গ্যারান্টি দেওয়াটা খুব মুশকিল, কারণ উনি আমাদেরকে আঙ্কেলের ঘরের বাইরে দেখেছেন। এখন উনি এই কথাটা রাষ্ট্র করে বেড়াতে পারেন পুরো বাড়ি। এখন উনি যদি কিছু বলে দেন তাহলে কিছু করার নেই। তাহলে তাহলে কি হবে? আপনি আবার টেনশন করা শুরু করে দিয়েছেন। আরে আমি আছি তো, আপনি টেনশন করবেন না। আমরা একটা কাজ করি, অমিতকে ফোন লাগাই। এই তো। হ্যাঁ হ্যালো, অমিত কথা বলছেন? হ্যাঁ বলছি, আপনি কি বলছেন? আমি আমি হিমাদ্রি সানিয়াল কথা বলছি। হিমাদ্রি? কে হিমাদ্রি? ওই আপনি মিস্টার দেবরয়ের বাড়িতে এসেছিলেন, ওখানে আমি ছিলাম আর কি। আপনি হয়তো আমাকে নোটিস করেননি। আপনি আমায় কেন ফোন করেছেন? সেদিনের কিছু হিসেব বাকি রয়ে গেছে বুঝি? দেখুন মিস্টার অমিত, আমি বুঝতে পারছি আপনি আপনি খুব টেন্সড আছেন, আপনার মনের অবস্থা ঠিক নেই। কিন্তু দেখুন, আমার আপনার সাথে দেখা করাটা ভীষণভাবে প্রয়োজন। জীবন মরণ নিয়ে সমস্যা, আপনার সাথে আমার কথা বলাটা খুব দরকার। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। জীবন মরণ সমস্যা মানে? ঠিক বুঝলাম না তো। দেখুন মিস্টার অমিত, আমি সব বলবো আপনাকে, সব কিছু খুলে বলবো, কিন্তু সেটা ফোনে বলা যাবে না। উই নিড টু মিট। ইম্পসিবল। আপনি ভাবলেন কি করে? সেদিনকে দেবরায় বাড়িতে দাঁড়িয়ে আমাকে যেভাবে অপমান করা হয়েছে, তারপরে আমি ওই বাড়ির কারো মুখোমুখি হব? আপনি কি করে এটা এক্সপেক্ট করলেন? দেখুন মিস্টার অমিত, আপনার সাথে যা যা হয়েছে দ্যাট ইজ নট জাস্টিফাইড, আমি বুঝতে পারছি সেটা। কিন্তু আপনার সাথে আমি কোনো ওই তর্কাতর্কি করে বা আনজাস্টিফাইড কোনো এক্সকিউজেস দিয়ে আপনার মান ভাঙানোর আমি চেষ্টা করছি না। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। অমিত প্লিজ, দেখুন আমি বেশি সময় নেব না আপনার, জাস্ট একটু সময় নেব। আমি আমার হাত জোর করছি, প্লিজ অমিত, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমার আপনার সাথে দেখা করাটা খুব প্রয়োজনীয়, খুব দরকার, প্লিজ। হ্যালো 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 অমিত, অমিত। হ্যালো হ্যালো অমিত, আমি বৌমনি বলছি। সোনালি আমার ননদ হয়, মানে ও আমাকে বৌমনি বলে ডাকে। দেখো অমিত, আমাদের সত্যি তোমার সঙ্গে দেখা করাটা খুব জরুরি। তুমি প্লিজ একটু আমাদের সাথে দেখা করো, আমি তোমাকে রিকোয়েস্ট করছি। কি এমন দরকার আছে যেটা ফোনে বলা যায় না? বলা যায় না অমিত, কারণ বিষয়টা তোমার সন্তানের ব্যাপারে। দেখো অমিত, এর উত্তরটা তোমায় এখন দিতে হবে না। তুমি আমাদের সাথে দেখা করো, দেখা করে উত্তরটা দাও। তুমি বলো তুমি কোথায় দেখা করতে পারবে, আমরা সেখানেই যাব। তুমি কলকাতায় কোথায় আছো তুমি আমাকে বলো, আমরা সেখানেই যাব, তুমি বলো। না না, আমি এখানে একটা বন্ধুর বাড়িতে থাকি, এখান থেকে ঠিক কথাটা বলা যাবে না। তাহলে তুমি বলো কোথায়। তাহলে আপনারা একটা কাজ করতে পারেন, আপনাদের বাড়ির সামনেই যে উত্তরপাড়ার মোড়ে ক্যাফেটা রয়েছে, আপনারা ওইখানে আসুন, আমি ওটার সামনে থাকবো। ধন্যবাদ। কারণ বিষয়টা তোমার সন্তানের ব্যাপারে। হাই অমিত, দিস ইজ হিমাদ্রি সানিয়াল। সরি একটু লেট হয়ে গেল আমাদের আসতে। চলুন ভেতরে যাই প্লিজ, চলুন প্লিজ। এসো মাধব, প্লিজ। অমিত প্লিজ। এই জায়গাটা বেশ ভালো তাই না? মানে বাড়ির থেকে অনেকটাই কাছে। এর থেকে বেশি দূরে কোথাও গেলে আবার বাড়ি ফিরতে দেরি হয়ে যেত আমাদের। এক্স্যাক্টলি।
আমি বরঞ্চ 3টে কফি অর্ডার করে আসি। কফি চলবে তো? কফি? ওকে, ইউ গাইস ক্যারি অন। বলুন এবার কি বলতে চান? এই এলাকার যতগুলো মেডিসিন শপ আছে সবকটাই তো দেখলাম, মাধবী তো কোথাও নেই। তাহলে কি অন্য মতলবে বেরিয়েছে, নাকি আমি একটু বেশি ভাবছি? ওয়াও, কফি শপটা তো খুব সুন্দর, অনেক ঘোরাঘুরি হয়েছে। আমি বরং আদিত্যকেও এখানেই ডেকে নিই, আগে কফি খেয়ে একটু রিফ্রেশড হয়ে নি, তারপর বাকিটা ভাবছি। হ্যাঁ অনামিকা বলো। কোথায় আছো তুমি? হ্যাঁ আমি তো ওই গ্লোবাল অ্যাপার্টমেন্টের সামনে যে এটিএমটা আছে না তার কাছে। কেন বলো। ফ্যান্টাস্টিক, তুমি যেখানে আছো ওখান থেকে একটু সোজা এগিয়ে আসলেই একটা ওপেন এর কফি শপ দেখতে পাবে। তুমি ওখানে এসো, আমি তোমার জন্য ওয়েট করছি। ওকে ম্যাডাম, অ্যাজ ইউ উইশ। আসছি। ওকে বাই। কি দিয়ে যে শুরু করব সেটাই বুঝে উঠতে পারছি না। আচ্ছা বেশ, এক কাজ করি, আমি সেই প্রশ্নটা দিয়ে শুরু করি যেটা তোমাকে ফোনে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু তখন তুমি তার উত্তর দাওনি। আমার সঙ্গে কিন্তু তুমি খোলা মনেই কথা বলতে পারো, তোমার স্ত্রী কিন্তু আমার সাথে খোলা মনে কথা বলে। আমি সোনালি যে প্রেগনেন্ট সেটা আমি জানতাম না। আপনার কাছ থেকে খবরটা জানার পর আমার রাতের ঘুম উড়ে গেছে। তোমার প্রশ্নের উত্তর আমি তোমাকে দিচ্ছি। আমি সোনালি যে প্রেগনেন্ট সেই খবরটা তোমার বাড়ির লোক তোমাকে জানায়নি, তার কারণ তারা চাননি তোমার আর সোনালির সম্পর্কটা টিকে থাকুক। আর শুধু প্রেগন্যান্সি নয় অমিত, এমন অনেকগুলো জিনিস আছে যেটা তোমার জানা উচিত, যেটা তোমার আর সোনালির সম্পর্কে ভুল বোঝাবুঝি তৈরি করেছে। আর ঠিক সেগুলোই বলার জন্য আজকে আমি তোমাকে এখানে ডেকেছি। তুমি সোনালির সম্পর্কে ঠিক সেটাই জানো যেটা তোমাকে জানানো হয়েছে অমিত। মানে? সোনালি নিজের ইচ্ছে ওই বাড়ি ছেড়ে আসেনি অমিত, ওকে জোর করে ওই বাড়ির থেকে বের করে দেওয়া হয়েছে। তুমি যখন বাইরে ছিলে ওকে না তো তোমার ফোন ধরতে দেওয়া হতো, না তোমার সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হতো। তুমি জানো তোমার বাড়ি থেকে যখন ওকে বের করে দেওয়া হলো, ও নিজের জীবনটাকে শেষ করে দিতে যাচ্ছিল। সেদিন যদি আমি ওখানে না পৌঁছাতাম, আজ হয়তো তুমি সোনালি আর নিজের সন্তানকে দেখতেই পেতে না। দেখো আমি, বাবা মা পরিবার পরিজন সবাই তোমার আপনজন, সবাই তোমার ভালো চাইবেই, কিন্তু তাদের বেছে দেওয়া পথ যে তোমার জন্য সবসময় ঠিক হবে সেটা তো নাও হতে পারে, তাই না? জীবনটা তোমার, আর সেটাকে নিজের ইচ্ছে মতো বাঁচার অধিকার শুধুমাত্র তোমারই আছে। অমিত, এই মুহূর্তে সোনালির সব থেকে বেশি আপনাকে প্রয়োজন। আপনাদের ভালোবাসার চিহ্ন প্রতি মুহূর্তে সোনালির শরীরে একটু একটু করে বড় হয়ে উঠছে। দাঁড়াও, আমি গাড়ি থেকে নিয়ে আসছি ফোনটা। স্যার স্যার স্যার, সরি ম্যাম। কি হলো ভাই? দেখুন না ম্যাডাম, ওই টেবিলে স্যার চেঞ্জ না নিয়ে চলে যাচ্ছি।